বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার নিয়ে চলে এলাম একটি নতুন ব্লগ। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তো প্রত্যেক বৃহস্পতিবারে মা কোজাগরী লক্ষ্মীর পুজোটা আমি করি। কোজাগরী বলছি মানে প্রত্যেক বৃহস্পতিবারে যে লক্ষ্মী পাঁচালি হয় সেটা আমি করি। তো দেখতে থাকো ভিডিওটা। এখানে আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে নিয়েছি। এবার শিবটা কিন্তু আমি জল দিয়ে দেবো। মা লক্ষ্মীর ঘটে এখানে দেখতে পাচ্ছ ফুল, বেলপাতা, আম পল্লব, তারপর পান পাতা, সুপারি, দুর্বা সমস্ত নিয়ে বসে গেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর ঘর আমি সাজিয়ে দিয়েছি। মা লক্ষ্মীকে প্রসাদও দিয়ে দিয়েছি, সমস্ত ঠাকুরকে আমি ফুল দিয়ে দিয়েছি। এখানে রয়েছে বড় মা, আমাকে ফুল দিয়ে দিয়েছি। এখানে সন্তোষী মা দিয়ে দিয়েছি, বাবা। তো এবার আমি বাইরে তুলসী গাছে ফুল দিয়ে জল দিয়ে আসি, তারপরে তোমাকে ফুল তো চলো শুরু করি লক্ষ্মী দেবীর পাঁচালি পড়া। প্রতি বৃহস্পতিবারে ব্রত কথা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদু মহেন্দ্র বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ মনুষ্যকে দুইজনে করে আলাপন। বিনা করে হীনকালে নারদ মহামণি ভক্তি ভরে উভয়ের প্রণমান্য তিনি। করজোর লক্ষ্মীর সম্বন্ধী ঋষিবর কথা এক কহিমাগ তোমার গোচর। নরলোক পানে মাগো চাহো একবার, মর্তবাসী অনাভাবে করে হাহাকার। বলমাগো কৃপা করি কি পাপের ফলে, মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে। শুনে লক্ষ্মী নারদের বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ। লক্ষ্মীরূপা নারী সেজি পাঠানো মন্ত্রতে আমারে ভুলেছে তারা। পড়িয়া মোহেতে লজ্জাদি গুণযত রমণীর আছে, ক্ষণিক সুখে লাগি বর্জন করিছে। স্বামীরে না মানে তারা, না শুনে বচন ইচ্ছা মতো হেতা সেতা করিছে ভ্রমণ। প্রতিগৃহ এরূপ পাপের আগার অচলা হইয়াছে তা থাকি কি প্রকাশ। শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে, কিরূপে প্রসন্ন তুমি হবে নারীগণে, কিরূপে পাবে তারা তব পদ ছায়া। ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল, আশ্বাস দানিয়া তারে বিদায় করিলে। অতঃপর লক্ষ্মীমাতা বলে নারায়ণে, মর্তের দুর্গতি প্রভু ঘুচাবো কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলেন নারায়ণ, ধরাধামে করো লক্ষ্মীপত প্রচারণ। নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মীপত প্রচারিতে ধরাধামে যায়। বৃদ্ধা ব্রাহ্মণের বেশে ঘুমিতে লাগিল, সহসা অরণ্য এক বৃদ্ধারে দেখিল। বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কেবা তুমি কি কারণে এসেছ? কান তারে শুনে বৃদ্ধা বলে, আমি অতি ভাগিনী,
একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে, গৃহ ফিরে কর লক্ষ্মীব্রত, গুরুবারে সন্ধ্যাবেলা লইয়া বধূ যত উপদেশ দিয়া দেবী হইল অদর্শন। গৃহ ফিরে বিদ্যা করে লক্ষ্মীর পূজন, লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়। ধনৈশ্বর্য পূর্ণ হলো তাহার আলয়, পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল। বৃদ্ধার গৃহ শান্তিনিকেতন, মগধেতে বাস এক বণিক তনয়। দৈবযুগ হইল তথা ব্রতের সময় ব্রত থেকে বণিক জিজ্ঞাসে নারীগণে, কিবা ব্রত করে সব মিলিবমাগণে। সদাগর বলে সদাগর শুনে তাহা বলে অহংকারে। সদাগর কথা শুনে বলে, বধূগণ লক্ষ্মীব্রত করিতে মানুষ পুরাণ। সদাগর শুনে তাহা বলে অহংকারে, যে জন দুঃখিত থাকে সে পূজ্য লক্ষ্মীরা। সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল, অল্প দিনে ছন্ন ছাড়া তাহারে করিল। সর্বস্ব হইল নষ্ট ভূমে দ্বারে দ্বারে। দৈবযুগে আসিল সে বিদ্যার আগারে, বিদ্যা লক্ষ্মীব্রত করালয়ে বধূগণ। মণিকের মনে পড়বে পূর্ব বিবরণ, মনে তো বুঝিল কেন বিপাকে পড়েছে। অহংকারের ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে। দুই কর জুটি সেই বণিক নন্দন, কান্দিতে কান্দিতে করে লক্ষ্মী স্তবন। স্তবস্তুতি কেলে সে প্রণাম করিল, দুনয়নে বাড়ি ধারা ঝরিতে লাগিল। লক্ষ্মীব্রত সার বলে মনেতে বুঝিয়া, গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া। লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য ফিরিল, লক্ষ্মীব্রত ধরাধামে প্রচার হইল। প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা সমাপ্ত। বৈশাখ মাসের ব্রতকথা। রাতা কাঠুরের পালা। লক্ষ্মীদেবী বামে করে বসিনারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন। দেবীপতি কহে না হাসি দেবনারায়ণ, পৃথিবীতে তব ভক্ত কোন কোন জন। নারায়ণের বাক্য শুনে লক্ষ্মীদেবী কন, মোরে পূজা রতা হলো অতিভক্ত জন। শুনো প্রভু মোর ভক্ত, মগধে তার বাস। যাতে কাঠুরিয়া সে দুঃখিতে কাটায় 12 মাস। রতা নাম ধরে সে ধার্মিক স্বজন, রাত দিন সদা চিন্তা লক্ষ্মী শ্রীচরণ। প্রতিদিন বন থেকে 5 বোঝা কাষ্ঠকাঠি লয়, রজকে দিয়ে 1 মোট বস্ত্র সাফ করিবারে কয়। সহিসেরে 1 মোট দিয়ে বাকি মোট বাজারে বেচিয়া চাল ডাল আদি কিনি রন্ধন করে ভোজন লাগিয়া। সহসা বাদশা একদিন তারে দেখিয়া ভ্রমণে রাজা বুঝিয়া আসে। বাদশা ভাবে মনে মনে, এতে ভাবিয়া বাদশা মন্ত্রীরে কহিল, জিজ্ঞাসিয়া আয়সো তারে কোথাকার রাজা হয়। তাড়াতাড়ি মন্ত্রী গিয়া রতারে শুধায়, শুনো শুনো মহাশয়, ইহা কার রাজ্য হয়। ফিরিয়া না চায় রতা করে যে গমন। মন্ত্রী হেরিয়া তাহা বিস্মিত যে হন। ফিরিয়া প্রাতকালে যায় কাষ্ঠ আনিবারে। মনোমধ্যে সহসা পায় যে বহুমূল্য হারে। দেখিয়া হারের কার্য বিস্মিত অপার। বুঝিল যে লক্ষ্মীর কৃপা সব দয়া তার। নিত্যরতা যায় সাগরের পাড়ে, দাঁড়াইয়ে মন্ত্রীরে দেখে পথের ওপারে। কহিল মন্ত্রী, শুনো হে রাজা মহাশয়, এ রাজ্য কাহার জানিবার কৌতূহল যে হয়। রতা বলে, সময় নাই সব বলিবার, এই নাও হার বাদশায় দিও উপহার। এত বলি রতা শীঘ্র গতিতে চলিল, হার লইয়া মন্ত্রী মহাশয় বাদশারে দিল। বিদায় লইল বাদশা লইয়া রতার উপহার। মগধের রাজারে বাদশা দেন অমূল্য উপহার। হারের বদলে রাজা 4 অশ্ব উপহার দিল তাহারে। বাদশা ভাবে এ অশ্ব উপহার